হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা এখন ভালো আছি, এতদিন ভালো ছিলাম না, এখন ভালো আছি। এখন আমরা কথা বলবো যিনি বাংলাদেশের সুপারস্টার সালমান শাহ, তার অ্যাডভোকেট। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি সিলেট থেকে একজন আইনজীবী, ওনার মামার পক্ষ থেকে আমি আইনজীবী হিসেবে কাজ করছি। এখন বিষয়টা হইলো, আপনি যে বলছেন যে তার যে ডাক্তারি রিপোর্টটা আসলে অ্যাকচুয়ালি আমি একটু এখান দিয়ে বলে দেই, হ্যাঁ আমার কেন জানি মনে হয়েছে মানে মূলত আমি মনে করি যে সামিরা দোষী, এটা তো আমরা প্রথমেই পেয়েছি ফার্স্ট। দ্বিতীয় অপশনে হচ্ছেন যিনি একজন ডক্টর, যিনি এটা নিয়ে পোস্টমর্টম করেছেন, ওই ডক্টরের থেকে হচ্ছে গিয়ে আমরা যে সত্যটা পেয়েছি এটা আমরা কিভাবে বুঝবো? আমি একটা পর্যায়ে এসে দেখতে পারলাম যে ওই ডক্টর যিনি, উনি হচ্ছেন গিয়া হিন্দু ছিলেন, হিন্দু থেকে মুসলমান হয়েছেন। তো ওনার হিন্দু থেকে মুসলমান হয়ে যাওয়ার কারণটা কি? এই কারণের পিছনে আমি যতটা জেনেছি, উনি নাকি এই পোস্টমর্টমটা 2 নম্বর দেওয়ার কারণে উনি নাকি ঠিক মতন ঘুমাতে পারে না, ঠিক মতন খাইতে পারে না, ঠিক মতন মানে ওনার শরীরে অনেক সমস্যা হয়। এই সমস্ত নানান সমস্যার কারণে হচ্ছে গিয়ে উনি হিন্দু থেকে মুসলমান হয়েছে। এখন আমার যদি সত্য হয়ে থাকে, এই কারণে আমি আজকে আমাদের যে অ্যাডভোকেট আছে ওনাকে আমি বলবো। আসলে কষ্টের বিষয় এটাই, সালমান শর্মা নীলা চৌধুরী যখন বলেছেন, তারা যখন পোস্টমর্টম করে তখন আমার ছেলে জীবিত, তাকে তো ক্লোরোফর্ম পুশ করা হয়েছিল দেহে, এবং যেহেতু ক্লোরোফর্মটা এখনো আলামত হিসেবে আছে, ক্লোরোফর্ম সিরিঞ্জ, একজন কোনো ডক্টর নাই, কোনো নার্স নাই, এই বাসায় ক্লোরোফর্ম থাকবে কেন? এগুলোর পর এগুলো পুশ করার পরে সে অচেতন হয়ে যায়, হার্ট অ্যাটাক করলে দেখা যায় এক সময় আবার ভালো হয়ে যায়। তারা হত্যার চেষ্টা করছে, ফেনে লটকাইছে, নাটক করছে, আসলে সবই ছিল নাটক। তাকে ডুম যে কথা বলছে, এখানে কিছু সন্দেহ আছে, কই যে হ্যাঁ এখন এমন পরিস্থিতিতে আমি অনেক কিছু বলতে চাই না, সে অনেক কিছু গোপন রাখতে চেষ্টা করতেছে। আসলে প্রথম হয়তো আপনি সুরতাল রিপোর্টে যাবেন, একটা মানুষ মরার পরে বা মৃত্যু বা আত্মহত্যা যাই হোক, এটা সুরতাল রিপোর্ট প্রথম, তার কিন্তু জিহ্বা বের হয় নাই। এইটি ভাই আমিও এটা বলতেছি যে আমার দেখা মতো আমি যতগুলো মানুষ গলায় দড়ি দিয়ে মারা গেছে সবার কিন্তু জিহ্বা বের হয়ে গেছে। মানে হচ্ছে কি, এখানে যখন জিহ্বাটা চলে আসবে অটোমেটিকলি কিন্তু জিহ্বাটা বের হয়ে যাবে, বের হয়ে যায়, রক্তক্ষরণ হয়, চোখ অনেক সময় চোখ দিয়ে রক্ত বের হয়, কন্ডনালি ফেটে যায়, ফেনে কোনো চিহ্ন নাই। এইগুলো গেল একটা বিষয়। আর তাকে তো এইভাবে এটা হত্যাই করা হয়েছে, এটা কখনো আত্মহত্যা ছিল না। মাঝখান দিয়ে একটু বলি, মানে তার শরীরের সিমটম দেখে এটাই তো বোঝা যায় যে হত্যা, আর বাকিটা তো পরেরটা পরে। এখনো তো পোস্টমর্টম রিপোর্টে আছে বুকের নিচে একটা দাগ ছিল, এটা আঘাতের চিহ্ন ছিল। আচ্ছা, এখানে হত্যা না আত্মহত্যা, প্রশ্ন এটা সুইসাইড ওর মার্ডার। এখানে আপনি প্রথমে আসেন, সুইসাইড সে কেন করবে, ফেনে কেন সে লটকাবে? তার খুব দুঃখ ছিল, তার বউ যন্ত্রণা দিতে, অনেকেই বলছে তার পিএইচডি যারা ছিল অনেক যন্ত্রণা